নমস্কার বন্ধুরা। আজকে আলোচনা করব হতাশা নিয়ে। জীবনে হতাশা আসবেই, কিন্তু আমাদের ভেঙে পড়া চলবে না। হতাশ হবেন না, দুঃখের দিন একদিন শেষ হবেই। হতাশা বা ডিপ্রেশন একটি মানবিক অনুভূতি, যা মাত্রাতিরিক্ত উপস্থিতি কখনো কখনো মানসিক বিপর্যয় সৃষ্টি করে। হতাশার মধ্যেই লুকিয়ে আছে ডিপ্রেশনের মূল ভাবার্থ, এবং এই ডিপ্রেশন এক এক করে প্রায় সব মানুষকে আক্রমণ করে ফেলেছে। ফলে রোগ ও রোগাক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। বিশ্ব পরিস্থিতির নানা প্রেক্ষাপটে বিভিন্ন বয়সী মানুষ নানা ধরনের হতাশায় ভুগছেন। হতাশার যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেকে আত্মঘাতীও হচ্ছেন, যা কোনোভাবেই আমাদের কাম্য নয়। জীবন প্রবাহমান একটি যাত্রা, এবং ঈশ্বর আমাদের এই দুনিয়াতে পাঠানোর পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত সময়টুকু গতিশীল করে দিয়েছেন। শিশু থেকে আমরা বৃদ্ধ বয়সে উপনীত হই, একটা সময় আমাদের গতিশীল এই জীবনের যবনিকা ঘটে। ক্ষণস্থায়ী এই সময়টুকুতে আমাদের জীবনে যোগ হওয়া, পাওয়া, না পাওয়া, হারানো কিংবা হেরে যাওয়া, সর্বসাকুল্যে ব্যর্থতার বহিরূপ হলো হতাশা। হতাশ হওয়া কাজ আমাদের নয়। বিপদাপদ, চাপ কিংবা না পাওয়ার বেদনা যতই বেশি হোক, কোনো অবস্থাতেই হতাশ হওয়া কাজ নয়, বা হতাশ হওয়া যাবে না। বরং সর্বাবস্থায় মহান ঈশ্বরের উপর আস্থা রেখেই সুস্থ থাকার উপায় এবং বুদ্ধিমানের কাজ। বিশ্বাস, আশা ও ভালোবাসা জীবনের প্রধান বৈশিষ্ট্য। বিশ্বাসী, আশাবাদী, ভালোবাসায় পরিপূর্ণ মানুষ ব্যর্থ ও হতাশাগ্রস্ত হয় না। হতাশা আসে ব্যর্থতার গ্লানি থেকে। সাধারণত মানুষ প্রাপ্তিতে তৃপ্ত ও অপ্রাপ্তিতে অতৃপ্ত হয়, এবং তাৎক্ষণিক লাভ ক্ষতিকে মানুষ সফলতা ও ব্যর্থতার বহিঃপ্রকাশ মনে করে, সেইভাবেই প্রতিক্রিয়া জানায়। বিপদাপদ আমাদের জন্য একটি পরীক্ষা। এই পৃথিবীর জীবন মহাসফরের একটি আমাদের উদ্দেশ্য মাত্র। জীবন পরকালের শস্যক্ষেত্র। এখানকার সাময়িক সুখে বিভোর ও বিমোহিত হয় না, সাময়িক দুঃখ কষ্ট যন্ত্রণায় বিচলিত হয় না। সর্বদা চূড়ান্ত লক্ষ্যে অবিচল থেকে দৃঢ় পদে অবিরাম চলতে থাকে তার মহাযাত্রায়। যে কোনো সময় যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারে মানুষ। হাসি, কান্না, দুঃখ, বেদনা, আশা, হতাশা সব মিলিয়েই তো জীবন। জীবনে দুঃখ না থাকলে, সুখ, হতাশা না থাকলে প্রত্যাশার কোনো মূল্য থাকতো না। কখনো কখনো নানা কারণে মানুষের জীবনে হতাশা নেমে আসতে পারে। আবার সামাজিক ও রাষ্ট্রীয় জীবনেও হতাশার কালো ধোঁয়া আচ্ছন্ন করে ফেলতে পারে। তবে সত্যিকার যারা, তারা কখনো হতাশ হতে পারেন না। মানুষ হিসাবে সাময়িকভাবে কিছুটা আশাহত হতে পারে, কিন্তু স্থায়ী হতাশা তাদের মধ্যে থাকতে পারে না। সব সময় হবে তারা আশাবাদী। মানুষের বেঁচে থাকার মূল প্রেরণাই হলো এই আশা। নানা আশায় বুক বেঁধেই মানুষ বেঁচে থাকে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে সাজানোর প্রেরণা খুঁজে পায়। ধৈর্য ধারণে বিশাল আমাদের ভূমিকা পালন করতে হয়। বিপদাপদের মাধ্যমে সংশোধন হওয়ার সুযোগ ঈশ্বর আমাদের করে দেন। এসব মুহূর্তে ভেঙে পড়া আমাদের কাজ নয়। বিপদে ধৈর্য ধারণ আমাদের করতেই হবে, এবং ঈশ্বরের সাহায্য কামনা করাই হলো প্রকৃত মানুষের পরিচয়। বিপদের মুহূর্তে ধৈর্য ধারণে আমাদের
পরিচয় দিতে হবে। এবং বিপদ আপদে যারা ধৈর্য ধারণ করেন তাদের মর্যাদা ঈশ্বর বাড়িয়ে দেন। অনেক সময় আমাদের কৃতকর্মের জন্যে বিপদ নেমে আসে। বিপদ যিনি দেন সেই বিপদ সরিয়ে নেওয়ার ক্ষমতাও তার, সবসময় এটা মনে রাখবেন। এর জন্যে বিপদের মুহূর্তে তাকেই আশ্রয় হিসাবে গ্রহণ করতে হবে, যার সাহায্য ছাড়া এই পৃথিবীর কোনো কিছুই সম্ভব নয়। মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে শুধুমাত্র তিনি। তাই সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা আমাদের করা উচিত, কারণ মানুষের আশা আকাঙ্ক্ষাকে উৎসাহিত করে, অন্যদিকে নিরাশা ও হতাশাকে করে নিরুৎসাহী। দুঃখের পর সুখ আছে। রাতের শেষে যেমন ভোর হয়, তেমনি দুঃখের পর সুখ আছে বন্ধুরা। তাই ভেঙে পড়বেন না, সবসময় আশা বা পজিটিভিটি নিয়ে বেঁচে থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। অসংখ্য ধন্যবাদ।